তরিকা, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, শাহজাহানিয়া তরিকা সহ পৃথিবীর বিভিন্ন ইলমে মারিফত শিক্ষা যে ধারাগুলি রয়েছে, নকল যে তরিকাগুলি রয়েছে, এই সমস্ত তরিকা অনেক উচ্চ স্তরে গিয়ে কোরআনুল কারীমের আয়াতের মুরাকাবার একটি স্তর রয়েছে। কামেল পীররা তাদের মুরিদদেরকে একটা পর্যায়ে গেলে তখন কোরআনের আয়াত দিয়ে মুরাকাবা করতে বলেন। দৈনিক একটা করে আয়াতের মুরাকাবা করা, একটা আয়াতের মুরাকাবা শেষ হয়ে গেলে আবার আরেকটা আয়াতের মুরাকাবা। এই আয়াতের যখন মুরাকাবা করে তখন এই সালেক ব্যক্তি, এই মুরিদ ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের গোপন যত রহস্য, গোপন সৃষ্টি জগৎ, গোপন নিয়ামত, এগুলি সব কিছু সে অনুধাবন করতে পারে, বুঝতে পারে। তার হৃদয়টা কোরআনের নূরে উদ্ভাসিত হয়ে যায়। তখন সে আরো গভীরভাবে ইসলামকে শিখতে বসে। চলে বলি সুবহানাল্লাহ। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জা। যে মুমিন কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ হচ্ছে উতরুজ্জা ফলের মতো, যার স্বাদও সুন্দর, স্বাদটাও অত্যন্ত সুমিষ্ট, স্বাদটাও অত্যন্ত মজাদার এবং তার ঘ্রাণটাও অত্যন্ত মনোমুগ্ধকর, অত্যন্ত চমৎকার, উভয় গুণে গুণান্বিত। সম্মানিত সুধী, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুমিন ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না তার উদাহরণ হচ্ছে খেজুরের মতো। কিসের মতো? সবাই বলে কিসের মতো? খেজুরের মতো। যেহেতু আমরা শিখতে এসেছি, আমার সাথে জবাব দেন, আপনাদেরও মুখস্থ হয়ে যাবে। এই কথাগুলো বাসায় গিয়ে আমার মা-বোনদেরকে বলবেন, আপনাদের সন্তানদেরকে বলবেন, আপনারা নিজেরাও দাওয়াতের নিয়তে মুখস্থ রাখবেন। এই কথাগুলো দাওয়াতের নিয়তে আপনারাও যেন আপনাদের সমাজে প্রচার করতে পারেন। খেজুরের মতো কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন? উদাহরণ দিয়ে বলা হয়েছে, রাসূল বলেছেন যে খেজুরের স্বাদ অত্যন্ত সুন্দর, বেশ এটা ভালো, কিন্তু খেজুরের কিন্তু পার্সোনাল ঘ্রাণ নেই। খেজুরের ওইরকম ঘ্রাণ নেই যে ঘ্রাণে মানুষকে মুক্ত করতে পারে। তো মুমিন ব্যক্তি তার ঈমানের নূরের কারণে, ঈমানের দৌলতের কারণে সে ব্যক্তিগতভাবে দামি সবকিছু, কোরআন তেলাওয়াত না করার কারণে তার ভিতর থেকে যে নূরের বিচ্ছুরণ ঘটার কথা, নূরের প্রকাশ চতুর্দিকে ছড়িয়ে যাওয়ার কথা, সেটা হয় না, ধ্যানটা ছড়িয়ে পড়ে না। খেজুরের মতো সে নিজে নিজে সুমিষ্ট থাকে, কিন্তু তার ধ্যান মানুষ পায় না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুনাফিক ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ হচ্ছে গোলাপ ফুলের মতো বা গোলাপ জাতীয় একটা ফুলের মতো। রাইহানা বলা হয়েছে হাদিসের ভিতরে, রিহানা বা রাইহানা। এর কারণ কি? বলছেন যে কোরআন তেলাওয়াত করার কারণে তাকে বাহ্যিকভাবে দেখতে ভালো মনে হয়। গোলাপ ফুল দেখতে কি ভালো, কিন্তু গোলাপ কি খাওয়া যায়? গোলাপের পাতা পাপড়ি এবং ফুলের চিবায় দেখে এটা তিতা লাগে। শুধু তাই নয়, যে রাইহানা ফুলের কথা বলা হয়েছে, রাইহানা ফুলের বৈশিষ্ট্য ওটা দেখতে সুন্দর, কোনো ঘ্রাণ নেই, কিন্তু মুখে দিলে মেহগনি গাছের ফলের মতো তিতা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত মুনাফিকরা কোরআন তেলাওয়াত করে সুন্দরভাবে তেলাওয়াত শুনে তাদেরকে বাহ্যিকভাবে দেখতে চাকচিক্যময় মনে হয়, কিন্তু ভিতরে ঈমান না থাকার কারণে এরা ওই রাইহানা ফুলের মতো এইভাবে তিতা, এইভাবে তিক্ত। এরপরে বলেছেন, যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে না তার উদাহরণ হচ্ছে আমসলা, অর্থাৎ মাকাল ফলের মতো, যেটা স্বাদ তিক্ত, দেখতে ভালো না, কেউ পছন্দ করে না, এটা কোনো কাজেও লাগে না, এরকম একটা পরিত্যক্ত জিনিস। যাই হোক, যে বিষয় বোঝানোর জন্য হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করা হলো সেটি হচ্ছে যে কোরআন তেলাওয়াত যদি কোনো মুমিন ব্যক্তি করে তখন তার মর্যাদা ডাবল হয়ে যায়। আধ্যাত্মিকভাবেও সে নূরানি হয়, জাহিরিভাবেও সে নূরানি হয়ে যায়, তার দ্বারা গোটা সমাজ আলোকিত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা যখন কোরআন তেলাওয়াত করি রাতের আধারে নির্জনে, অনেকে কোরআন তেলাওয়াত করে, আমাদের সমাজের মাঝে আল্লাহ তাআলা অনেক প্রিয় বান্দারা রয়েছেন যারা তাহাজ্জুদ নামাজের পরে গুনগুন করে কোরআন তেলাওয়াত করেন। আমাদের দেশের যে সমস্ত হাফেজি মাদ্রাসাগুলো রয়েছে, হেফজানার ছাত্ররা তাহাজ্জুদ নামাজের সময় উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে তারপরে তারা সবক করতে থাকে, কোরআন পড়তে থাকে, উস্তাদকে শোনায়, নিজেরা পড়ে। অনেক ছাত্ররা ব্যক্তিগত আরো তাসবিহ তাহলিল করে, আমল করে। এই যে রাতের আধারে যখন আমরা নির্জনে তেলাওয়াত করি, এই তেলাওয়াত করি আমরা মনে করি কেউ শুনে না, আমি একা একা তেলাওয়াত করি, কিন্তু আল্লাহর হাবিব বলেন, না, তোমরা একা একা তেলাওয়াত করো না, রাতের আধারে যখন নির্জনে তোমরা তেলাওয়াত করো, তোমাদের এই তেলাওয়াত করি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ফেরেশতারা সরাসরি উপস্থিত হয়ে শুনে। ধরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলিম শরীফের 796 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী, মাশহুর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি মজলিসের ভিতরে বসা, এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথেও এই মজলিসে উপস্থিত আছেন। নবীজির একজন সাহাবী, নাম হইল উসাইদ
উসাইদ ইবনে হুযাইর। এই উসাইদ ইবনে হুযাইর দ্রুত এমন ভাবে আসলো, আর দৌড়াইয়া আসার কারণে দেখতেছি আমরা তিনি হাঁপাচ্ছেন, খুব ক্লান্ত। কি যেন একটা ঘটেছে, চেহারার ভিতরে কেমন একটা ভাব, অর্থাৎ কি যেন একটা ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে চান। উসাইদ ইবনে হুযাইর দ্রুত রাসূলের কাছে আসলেন। আমরা বসা, রাসূলের কাছে আসলেন। এসে বসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে আমার সাথে আশ্চর্যজনক একটি ঘটনা ঘটে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উসাইদ ইবনে হুযাইর, তোমার সাথে কি ঘটনা ঘটে গেছে একটু আমাকে জানাও, একটু আমাকে বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেওয়ার পরে হযরত উসাইদ ইবনে হুযাইর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমি আমার ঘোড়ার যে আস্তাবল আছে, ঘোড়া রাখার যে জায়গাটা আছে, ওই ঘোড়ার আস্তাবলের পাশে বসে রাত্রিবেলা আমি কোরআনুল কারীম তিলাওয়াত করতেছিলাম। আর এর পাশেই আমার সন্তান ইয়াহইয়া, ওকে আমি সুন্দর করে একটা বিছানা বিছায়ে ঘুম পাড়িয়ে রেখেছি, ও ঘুমাচ্ছিল। আমি যখন কোরআনুল কারীম তিলাওয়াত করতেছিলাম, একটু পরেই আমি লক্ষ্য করতেছি আমার তিলাওয়াতের সঙ্গে সঙ্গে আমার আস্তাবলে রাখা যে ঘোড়া আছে, ঘোড়া এরকম জোরে জোরে লাফাচ্ছে। আমি কোরআন তেলাওয়াত থামিয়ে দিলাম। আমি কোরআন তেলাওয়াত থামিয়ে আমি ঘোড়ার দিকে তাকালাম। যেই কোরআন তেলাওয়াত আমি থামিয়ে দেই, সঙ্গে সঙ্গে ঘোড়ার লাফঝাপ বন্ধ করে দেয়। আবার যখন তেলাওয়াত করি, সঙ্গে সঙ্গে দেখি ঘোড়া আবার লাফালাফি শুরু করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে করে আমি কয়েকবার তেলাওয়াত শুরু করি, আবার তেলাওয়াত বন্ধ করি। তেলাওয়াত যখন চালু করি, ঘোড়া তখন লাফায়, আবার যখন তেলাওয়াত বন্ধ করে দেই, ঘোড়া তখন স্থির থাকে। ইয়া রাসূলুল্লাহ, রহস্য উদ্ঘাটন করার জন্য আমি কোরআনুল কারীমকে রেখে তারপরে আমি উঠে ঘোড়ার কাছাকাছি চলে যাই, ঘোড়ার আস্তাবলের একেবারে মেইন পয়েন্টে চলে যাই। ওখানে গিয়ে আমি লক্ষ্য করি আমার এই ঘোড়ার আস্তাবল সহ আমি যেখানে তেলাওয়াত করতেছি, টোটাল এরিয়া নিয়ে আমাদের মাথার উপরে আসমান থেকে এক খণ্ড মেঘ এসে আমাদেরকে ঘিরে রেখেছে। আর মেঘের মধ্যে এই বস্তুটার মাঝখানে কিছু সংখ্যক বাতি জল করে জ্বলছে। আমি ওটার দিকে তাকাচ্ছি, আর ওটার দিকে যখন তাকাচ্ছি দেখতেছি একটু একটু করে ওইটা উপরের দিকে উঠে যাচ্ছে। অনেকক্ষণ তাকানোর পর দেখি একটু করে এই বাতিটা, এই মেঘখণ্ডটা এভাবে অদৃশ্য হয়ে গেল। আমি আর তাকে দেখতে পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই ঘটনা দেখার পরে আমি আর স্থির থাকতে পারি নাই। আমি আপনার দরবারে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মানে মতলব বুঝিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উসাইদ ইবনে হুযাইর, তুমি কি তেলাওয়াত করতে থাকবে না কেন? এইভাবে তুমি তেলাওয়াত করতে থাকতে। উসাইদ ইবনে হুযাইর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘোড়াটি কেমন মেঘে লাফাচ্ছিল, আমার ভয় হচ্ছিল। আমার সন্তান ইয়াহইয়া আমার পাশে এখানে ঘোড়ার আস্তাবলের পাশে ঘুমাচ্ছিল। রাতের বেলা একটু বাতাসে ঘুমানোর জন্য, একটু আরামে ঘুমানোর জন্যই আমার পাশে ছিল। ঘোড়া কেমন ভাবে লাফাচ্ছিল, আমার মনে হয় যেন ঘোড়া যদি লাফ দিতে দিতে আমার ছেলের গায়ের উপরে এসে উঠে পড়ে, তাহলে হয়তো ঘোড়ার পায়ের আঘাতের জন্য আমার সন্তান মারা যাবে। এই ভয়ের কারণে আমি আর তেলাওয়াত লম্বা করি নাই, তেলাওয়াতকে আমি বন্ধ করে দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি কি এর মানে মতলব জানো, এর রহস্যটা তুমি বুঝতে পেরেছো? উসাইদ ইবনে হুযাইর বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে আপনি ভালো জানবেন। আল্লাহর হাবিব বললেন, উসাইদ রে, তুমি ওই যে আকাশের মেঘখণ্ডের মতো তোমার উপরে দেখেছো, তোমাদেরকে বেষ্টন করে রেখেছে, তার ভিতরে বাতির মতো জ্বলজ্বল করেছে। এগুলি দুনিয়ার কোনো স্বাভাবিক বস্তু না, এগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ফেরেশতা। তোমার